নমস্কার বন্ধুগণ, বুঝতেই পারছেন কী নিয়ে এসছি আমি, কী রান্না করতে চলেছি। এটা আমার গাছের, নিজের গাছের কাঁঠালি কলার মোচা। হ্যাঁ, আমার কাঁঠালি কলার গাছ আছে, কাঁচা কলার গাছও আছে। হ্যাঁ, এটা হলো কাঁঠালি কলার মোচা, খেতে দুর্দান্ত স্বাদ। আমি এখন বেছে রাখবো, বাছতে তো অনেক সময় লাগে, তাই আপনাদেরকে দেখাচ্ছি কী করে বাছতে হয়। এই যে এটাকে বার করে দিলাম। হ্যাঁ, বার করে দিয়ে এই ফুলগুলোকে বার করে দিলাম। যে ফুলগুলো একদম উপরের দিকে, সেই ফুলগুলো খুব একটা ভালো হয় না, তো কালকেই কাটা হয়। করবো করে আর করা হয় না। বর্ষাকাল, কারেন্ট থাকে না অনেক সময়, সেই জন্যই অসুবিধাটা হয়ে যায়। আমি তো এখন পুরোটা আপনাদেরকে ছাড়িয়ে দেখাতে পারবো না, যতটা পারবো ততটাই আপনাদের দেখাচ্ছি। মোচা করার আগে একটু এই যে আমি সর্ষের তেল হাতে নিয়ে নিলাম। এটা মাখিয়ে নিলে কষ্টটা কম লাগে। আর হয়ে যাওয়ার পরে আপনি একটুখানি লেবু বা তেঁতুল দিয়ে হাত ধুয়ে নেবেন, এক ফোঁটা দাগ থাকবে না। কালো দাগ থাকে না একটা, অনেকে ভাবে কালো দাগ উঠবে না, মোচা ছাড়ালে আমার হাত খারাপ হয়ে যাবে, সেসব কিচ্ছু না। প্রথমে তেল মাখিয়ে নেবেন, তারপর লেবু বা তেঁতুল, যার ঘরে যেই টক আছে সেটা দিয়ে হাত ধুয়ে নেবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। এবার মোচাগুলোকে আমি বাছবো, বেছে কুচি কুচি করে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রাখবো। হলুদ জলের বাটিটা আনতে ভুলে গেছি, আনবো। এই যাবে, এটাকে বলে আমাদের দেশের ভাষা বলে, এটা আমার ঠাকুমা বলতেন, এটা বন্দুক। হ্যাঁ, বন্দুকটা ফালাইয়া দিবি নৌকা, এটা হলো নৌকা। এই যে একটা সাদা মতন আছে আসতে, এটা কোনো নৌকা, আর বন্দুক ফালাইয়া দিবি, তা নাহলে তরকারি টেস্ট হবে না। হ্যাঁ, সেই জন্য আমরা এই বন্দুক আর নৌকা এখন ফেলছি বেশি বেশি। এই মোচা কাটা বড় বিরক্তিকর। আগে আমার হাজব্যান্ড বেছে দিতেন, কিন্তু এখন হাজব্যান্ড চোখে ভালো দেখেন না, আমিও আর বিরক্ত করি না। হ্যাঁ, সেই জন্য আগে বললে এখন বসে যাবি করতে, না থাক, টিভি দেখছেন দেখুন, আর আমি আমার মতন এরকম বাঁচব। বেছে তারপর কীভাবে আমি হলুদ জলে ডুবিয়ে রাখবো সেটা আপনাদেরকে দেখো। আজকে আমি বানাবো মোচা দিয়ে চপ। এর আগে আমি কাটলেট দেখিয়েছি, কাটলেট বেরিয়ে গেছে আমার। এবার আমি মোচা দিয়ে, বেসন দিয়ে, চালের গুঁড়ো দিয়ে চপ বানাবো। হ্যাঁ, এর সঙ্গে আলু দেবো। এই যে পুরোটা করলাম না, হাফ রেখে দিলাম, এটা দিয়ে আবার অন্য কিছু করব। চপের জন্য অত লাগবে না, যতটা লাগবে প্রায় ততটাই আমি কেটে রেখেছি। হ্যাঁ, আর হলো এই যে যেটা, এই যে প্লাস্টিকের মতন দেখতে, এই প্লাস্টিকের মতন দেখতে সাদা, এই সাদা, এটাকে আবার ঠাকুমা বলতেন নৌকা, আর ওইটা শক্তটাকে বলতেন বন্দুক। এই যে এতগুলো বেরোলো, এগুলো সব আমি এই যেখানে একটা বালতি রেখেছি, বালতির মধ্যে ঢালবো। এই যে হলুদ জলে এনে রেখেছি, এর মধ্যে আমি কেটে 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 রাখি। এর আগে আমার একটা এরকম কাটার জন্য প্লাস্টিকের ছিল, সাদা রঙের। আমার ছেলে অনলাইনে এটা পাঠিয়ে দিয়েছে, বলে না আমার প্লাস্টিকটা পুরনো হয়ে গেছে, নতুন জিনিসে কাটবে, তার সঙ্গে বড় ছুরিও দিয়ে দিয়েছে। আমি যদিও ছুরিতে অত এক্সপার্ট নই, তবুও কাটছি, এটা কাটা যাবে, এটা কাটা যাবে। এই কেটে কেটে আমি সব হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখছি। প্রচণ্ড গরম তো, তাই জন্য আমি ডাইনিংয়ে সব করে নিচ্ছি। মোচাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে আলুটা সেদ্ধ করে নিয়েছি, এইটা এবার ছুলব, ছুলে তারপরে এটাকে, এটার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, এগুলো সব মিশাবো, তারপরে গোলমরিচের গুঁড়ো মিশাবো, তারপরে জিরে, ভাজা গুঁড়ো মশলাটা মিশাবো, তারপরে ওই মোচাটা এনে আলুর সঙ্গে ভালো, আলুটাকে চটকে দেবো, তারপর মোচাটাও চটকে দেবো, তারপর দুটো একসঙ্গে মিশিয়ে তারপরে আমি গোল গোল করে রেখে দেবো। তারপরে একটা মিশ্রণ তৈরি করবো, মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভেজে নেবো।
আলুটা চটকে নিই, সুন্দর সিদ্ধ হয়েছে। আলুটা চটকে নিলাম, এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিই, অল্প একটু দেবো। আদা বেশি দিলে তেতো হয়ে যায়, ফ্লেভারের জন্য একটু দিচ্ছি সামান্য, টিস্পুনের 4/1 হ্যাঁ। আর এই যে লঙ্কাটা হলো যে যেমন ঝাল খাবে সেটাও গ্রেট করে দিই, গ্রেট করে দিলে ভালো হয়, না তো গোটা যদি মুখে পড়ে ভীষণ কারোর হয়তো খুব ঝাল লেগে যাবে। হ্যাঁ, এর মধ্যে এবারে নুন দেবো, বিট নুন দেবো, হ্যাঁ নুনও দেবো, আবার বিট নুনও দেবো। বিট নুন দিলে আলাদা একটা টেস্ট আসে। তারপরে তো আর মশলাগুলো বললাম, এবার চটকে নিলাম। তারপরে আমি এখন রান্নাঘরে কিচেনে যাচ্ছি। এই দেখুন আমি কিভাবে সেদ্ধ করে এই যে জলটা ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে নিয়ে এবারে আমি এটাকে ঠান্ডা হলে চটকে আলুর সঙ্গে মিশাবো। হাত দিয়ে চটকানোর চাইতে আমি ভাবলাম মিক্সিতে হালকা শুধু একটা ইয়ে দিয়ে অফ করে দেবো। হ্যাঁ, তাহলে ভালো হবে। তাহলে কচকচ ভাবটা অত বেশি কচকচ থাকবে না, একটু কচকচ ভাব থাকতেই হবে। খুব বেশি তেল দেবো না, এই 2 পালির মতন তেল দিলাম, কারণ এটা আবার তেলে ফ্রাই হবে তো, বেশি তেল দিলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, সেজন্য ওই 2 পালির মতন তেল দিলাম। এই একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো একটা ফ্লেভার আসার জন্য। হ্যাঁ, এটা পোড়া হবে। আর বলেছিলাম একটু চিনি দেবো, 1/2 চামচের মতন চিনি দিয়ে দিলাম, বেশি দিলে আবার ভালো লাগবে না খেতে। আলুটা দেওয়া হলো ওই মোটাটা বাইন্ডিং হওয়ার জন্য, দরকার হলে একটুখানি চালের গুঁড়ো দিয়ে দেবো, যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়, করতে যাতে অসুবিধা না হয়। চালের গুঁড়ো কিন্তু আমি ঘরে বানিয়ে রাখি। কীভাবে চালের গুঁড়ো বানাতে হয় সেটা আপনাদের যখন পিঠা টিঠা করবো আমি তখন আমি দেখাবো কী করে ঘরে চালের গুঁড়ো করা যায়। ঝালের জন্য একটুখানি গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এই লঙ্কার গুঁড়োটা আমার নিজের ঘরে বানানো। হলুদ বাদ দিয়ে সব রকমের মশলার গুঁড়ো আমি ঘরে বানাই। এটার বাইন্ডিং আনার জন্য আমি এই 1/2 টিস্পুন চালের গুঁড়ো দিয়েই নাড়তে হবে, না দলা বেঁধে যাবে। ব্যাস, আর লাগবে না, আর দিলে ভালো লাগবে। ব্যাস, আমার সুন্দর বাইন্ডিং হয়ে গেল। এবার ঠান্ডা হলে গোল গোল করে চপের আকারে বানাবো, বানিয়ে তারপরে একটা মিশ্রণ তৈরি করবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটু মেলে দিলাম এরকমভাবে, তাড়াতাড়ি চটপট ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা না হলে তো হাত লাগাতেই পারবো না। ঠিক আছে, যতটা চালের গুঁড়ো নিয়েছি ততটা বেসন নিয়েছি। খাবার সোডা কখনো বেশি দিতে নেই, এইটুকুনি দিলাম। হ্যাঁ, এইটুকুনি খাবার সোডা দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ। খুব ভালো করে ফাটাবো। আমার কাছে না হাত দিয়ে ফাটালেই আমার সুবিধা হয়, এটাকে আমি রেখে দিলাম হাত দিয়ে ফাটাবো। হ্যাঁ, হাত দিয়ে আপনাদের সামনে ফেটিয়ে দিচ্ছি। হাত দিয়ে ফাটালে না খুব ভালো হয়। খুব ভালো করে ফেটিয়ে নিলাম। হ্যাঁ, এবারে এটা একটু রেস্টে থাক। আমার কাজ হলো এগুলোকে গোল গোল করে চপের আকারে বানানো। এই এতটা পরিমাণ নিলাম, নিয়ে গোল করে একটুখানি একটু চ্যাপটা করে দিলাম। হ্যাঁ, একটু চ্যাপটা করে দিলাম। তেল গরম হয়ে গেছে। এইবারে যখনই চপ করবেন, বেগুনি করবেন, যাই করবেন, বেসন দিয়ে কিছু করবেন, তখন এই গরম তেল 2 চামচ দিয়ে দেবেন, তাহলে কি এটা খাস্তাটা খুব ভালো হবে। এবারে নেড়ে নিলাম। হ্যাঁ, গরম তেলটা দিয়ে নেড়ে নিলাম, ভালো করে ফেটিয়ে নিলাম। এবারে এগুলো দেখুন আমি ইয়ে করে নিয়েছি, গোল গোল করে নিয়েছি। এইগুলো হাতের সাহায্যে আমি একটুখানি চ্যাপটা করে নেব। তার মধ্যে আমি এই যে কাঠখোলা একটুখানি বাদাম ভেজে নিলাম তেলের মধ্যে, 2টো করে বাদাম, মানে একটা বাদামই দুটো দুটো করে দিয়ে দিলাম। হ্যাঁ, এই ভিতরে ঢুকিয়ে দিলাম। এই করে সব কটার মধ্যে বাদাম দেবো, তাহলে খেতে ভালো লাগবে। হ্যাঁ,
অনেকে গুঁড়ো করেও দিতে পারেন আপনারা, আমি আর গুঁড়ো করার ঝামেলায় গেলাম না। ব্যাস দুটো ছেড়ে দিই, তেল গরম হয়ে গেছে প্রচণ্ড। দুটো ছেড়ে দিই। দেখুন আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। চারখানা চপ, আরও চারখানা রয়ে গেল, কালকে সকালে ভেজে খাবো। এখনকার মতন চারটা, আমরা দুজন তো, আর রাত্রিবেলা তো আমরা বেশি খেতে পারবো না, শরীর খারাপ হবে, আর বাসিটা গরম করে খেতে পারেও ভালো না সেটা। এই জন্য কালকে নির্মলাও আসবে যখন, ভাজবো, আমরা তিনজনে মিলে খাবো। হ্যাঁ, এই চারটা। এই যে আমার হাজব্যান্ডকে নিয়ে মোচার চপ বানিয়ে মুড়ি দিয়ে খাবো। এবার মুড়ি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ তেল সব কেটে রেখেছি, এটাকে মাখাবো এখন, ভালো করে মাখিয়ে তারপরে এই ওনাকে দিলাম, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আর আমিও নিলাম। হ্যাঁ, তুমি খেয়ে বলবে। খুব ভালো হয়েছে, যেমনি খেতে মুড়ি তেমনি খেতে তার এই চপ। ঠিক আছে, ঝাল খুব খুব ভালো হয়েছে। খুব ভালো আছে। ঠিক আছে, ওকে। আর কি বলবো, এটা বলার বলছি। হ্যাঁ, ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন। হ্যাঁ, আর হলো আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পারলে শেয়ার করবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।